হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমাদেরকে টেন্সের যে ধারাবাহিক ক্লাসের আজকে সেকেন্ড ক্লাস, আমি টেন্সকে 12টি ক্লাসে ভাগ করে উপস্থাপন করব বলেছিলাম। আজকেরই সেই 12টি ক্লাসের দ্বিতীয় ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করাকে বা হইতেছে বুঝাবে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। মানে এই মুহূর্তেই কাজগুলো হইতেছে এরকম বোঝাইলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। আসো ক্লাসটি করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আবারও বলে দিচ্ছি, এই মুহূর্তেই কাজটা হবে, সেটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারা পার্কে দৌড়াচ্ছে, এই বাক্য দ্বারা কি বুঝাইলাম? তারা পার্কে দৌড়াচ্ছে, এই মুহূর্তেই তারা পার্কে দৌড়াদৌড়ি করতেছে। রাজু কবিতা লিখতেছে, তাহলে এখানে আমি দিলাম কি, একজন মানুষ রাজু, সে কবিতা এই মুহূর্তেই লিখতেছে, পরের না, আগেও না, এখনই লিখতেছে, কাজটা সে এখনই করতেছে। আমি ঢাকা যাচ্ছি, আমি ঢাকা যাচ্ছি তার মানে আমি এখনই যাইতেছি, এটা বুঝাইছে। এখন এই বাক্যগুলো আমি সব অ্যাফার্মেটিভ বাক্য লিখেছি, হ্যাবোধক বাক্য লিখেছি। এই হ্যাবোধক বাক্যগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে রূপান্তর করব সেই ক্লাসটি এখন করা যাক। অ্যাফার্মেটিভ সাবজেক্ট প্রথমে বসবে, তারপর এম ইজ আর এর যে কোনো একটি বসবে, তারপর ভি ওয়ান। ভি ওয়ান দ্বারা কি বুঝিয়েছিলাম মনে আছে? ভি ওয়ান বলেছিলাম প্রেজেন্ট ফ্রম, ভার্বের প্রেজেন্ট ফ্রম। তাহলে ভি ওয়ান সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এখন দেখো, এম ইজ আর আছে, এই এম ইজ আর এর মধ্যে তুমি কোনটা বসাবে? এম বসাবে না ইজ বসাবে নাকি আর বসাবে? মনে রেখো, শুধুমাত্র আই হলে এম বসে, আমি হলে এম বসবে। সাবজেক্ট যখন আই হবে তখনই শুধু এম বসবে। আর সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন শুধুমাত্র ইজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। মনে থাকবে, আই হলে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, আর বাকি সব ক্ষেত্রে আর বসবে। আরো একটি জিনিস যেটা এখন জানা দরকার, দেখো এই ভি ওয়ান এর সাথে যে আইএনজি, এটার একটু নোট এখানে আমি আগে লিখে রাখছি, দেখো এটা একটু খেয়াল করো। দেখো, আমরা যে ভার্ব গুলো করতেছি সেই ভার্বের সাথে এখন আইএনজি যখন লাগবে, কন্টিনিউয়াস যখন হবে, ভার্ব যখনই কন্টিনিউয়াস হবে তখন দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যে তুমি আগে দেখবে ভার্বটা, ভার্বটা ফলো করো, এখানে ফলো করো ভার্ব, রান, হিট, রাইট, ড্রাইভ, এই চারটা ভার্বের মধ্যে দেখো, প্রথমে আমি রানে আসি। মনে রাখবে, ভার্বের যদি শেষে কনসোনেন্ট থাকে, তার আগে ভাওয়েল, তার আগে আবার কনসোনেন্ট, তাহলে শেষের কনসোনেন্টটি ডাবল হয়ে আইএনজি বসবে। ভালো করে বোঝো, প্রত্যেকটি ভার্বের শেষে খেয়াল করবে, যখন কন্টিনিউয়াস করবে শেষে কনসোনেন্ট, তার আগে ভাওয়েল, তার আগে আবার কনসোনেন্ট, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট যদি চেঞ্জ হয় এরকম। কিন্তু ধরো কনসোনেন্ট ভাওয়েল আবার এখানে কনসোনেন্ট না হলো, সেক্ষেত্রে এটা না, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, শেষে কনসোনেন্ট, মাঝে ভাওয়েল, আবার কনসোনেন্ট, সেক্ষেত্রে এই শেষের যে অক্ষরটা এটা ডাবল হয়ে আইনজি বসবে। এই দেখো, রানের সাথে এনটা আরেকটা এন বসে আইনজি বসছে। সেম দেখো, হিট শেষে কনসোনেন্ট, আইটা ভাওয়েল, এইচটা কনসোনেন্ট, এর জন্য কি হয়েছে, শেষের যে কনসোনেন্ট টি, এই টিটা ডাবল হয়ে আইনজি বসছে। ক্লিয়ার? আর দুই নাম্বার যে জিনিসটা মনে রাখবে সেটা হচ্ছে, যে ভার্বের শেষে ভাওয়েল থাকবে, এবার তার উল্টাটা, যে ভার্বের শেষে ভাওয়েল থাকবে তার আগে কনসোনেন্ট, তার আগে আবার ভাওয়েল। দেখো, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, তাহলে শেষের ভাওয়েলটি উঠে গিয়ে আইএনজি বসবে। এই দেখো, এখানে রাইটিং আমি লিখছি কিন্তু ই কিন্তু অনুপস্থিত, ই কিন্তু নেই। সেম দেখো, ড্রাইভে ভাওয়েল কনসোনেন্ট ভাওয়েল, শেষের ভাওয়েলটি উঠে গিয়ে আইএনজি বসবে। আর যখন দেখবে যে এই রুলসের ব্যতিক্রম, সেক্ষেত্রে আর কেউ উঠবেও না, কেউ ডাবলও হবে না, ডিরেক্ট আইএনজি বসে যাবে। যেমন গো, গোয়িং, ইট, ইটিং। আসো ক্লাসে ফেরা যাক। তো এখন দেখো, তারা পার্কে দৌড়াচ্ছে, এর ইংরেজিটা কি হবে? তারা, এ হলো সাবজেক্ট, আমিও না, তুমিও না, অন্য কেউ, অনেকজন, তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল, তাহলে এটার সাথে বসবে রুলস অনুযায়ী আর। তারপরে দেখো, দৌড়ানোর ইংরেজি কি? রান, রানের সাথে এই দেখো ওই রুলস অনুযায়ী ডাবল এন হয়ে আইএনজি বসলো। তারপর কোথায় দৌড়াচ্ছে? পার্কে, এই যে পার্ক, আর পার্কের আগে ইন বসলো কেন? ইন হচ্ছে প্রিপোজিশন। আমরা তো জানি পার্কের ইংরেজি হলো পার্ক, যে ইন পার্কে, ওই কে এর জন্য ইন এসে এখানে বসেছে।
তারপরে বাক্যটা দেখো, রাজু কবিতা লিখতেছে, তাহলে এই বাক্যে কাজ করতেছে রাজু। রাজু, তারপরে রাজুটাকে আমিও না তুমিও না, অন্য কেউ, আবার একা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য রাজুর সাথে বসবে ইজ। তারপরে V1, তার কাজটা কি? লেখা। লেখার ইংরেজি কি? রাইট। রাইটের সাথে আইএনজি বসছে, যখনই বসছে তখন দেখো ইটা চলে গেছে, উঠে গেছে, ই উঠে যে আইএনজি বসছে, এবং কবিতার ইংরেজি কি? পোয়েম। রাজু ইজ রাইটিং পোয়েম, রাজু কবিতা লিখতেছে। তারপরের বাক্যটা হলো আমি ঢাকা যাচ্ছি। আমি আবার এরকম হতে পারে, আমি ঢাকা যাইতেছি। তাইলে এই বাক্যটা হবে আমি, আমির ইংরেজি কি? আই। এখন আমি আগেই বলছিলাম আই এর সাথে শুধুমাত্র এম বসে, আই এম। এবার দেখো যাওয়ার ইংরেজি কি? গো। গোর সাথে আইএনজি। ওই দেখো ভাওয়েল কনসোনেন্ট আগে কেউ নাই, এই রুলস এর বাইরে, এর জন্য ডিরেক্ট, রুলস এর বাইরে যেটা ডিরেক্ট আইএনজি বসে যাবে। গোয়িং টু ঢাকা, কোথায় যাচ্ছি? ঢাকা। আর যে কোথাও মানে যেখানেই তুমি যাও তার আগে টু বসবে, টু বসবে। এরপরে আসো নেগেটিভ। এই বাক্যকে নেগেটিভ করা যায়, শুধু না বসায় দাও, শুধু না বসায় দিলে কিন্তু এই বাক্যগুলো কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। না বসায় দেই, বুঝে নিও। তারা পার্কে দৌড়াচ্ছে না, এই বাক্যটা হবে রাজু কবিতা লিখতেছে, এখানে না বসিয়ে দাও না, রাজু কবিতা লিখতেছে না। আমি ঢাকা যাচ্ছি না। এখন দেখো না হবে শুধুমাত্র এমিজারের পরে নট বসবে। অ্যাফার্মেটিভ যেভাবে করছো ঠিক সেম, এমিজারের পরে শুধু নট দিয়ে দাও, আর বাকি যা আছে আগের নিয়মে, রুলস একই। দে আর নট রানিং ইন পার্ক, রাজু ইজ নট রাইটিং পোয়েম, আই এম নট গোয়িং টু ঢাকা, এর অর্থগুলোই শুধু না হয়ে গেছে। এরপরে আসো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ তো জানোই, প্রশ্নবোধক। এমিজার গুলো সামনে চলে আসবে, সাহায্যকারী ভার্ব সামনে চলে আসবে। এই দেখো আমি এমিজারটাকে সামনে নিয়ে এসেছি, তারপরে সাবজেক্ট V1 আইএনজি প্লাস অবজেক্ট নতুন করে আসছে, নোট অফ ইন্টারোগেশন। এখন এই বাক্যকে তুমি যখন প্রশ্নবোধক করবে তখন দেখো সাবজেক্টের পরে একটা কি যুক্ত করে দাও। তারা কি পার্কে দৌড়াচ্ছে, রাজু কি কবিতা লিখতেছে, আমি কি ঢাকা যাচ্ছি, এই যে প্রশ্ন হয়ে গেল। এই প্রশ্নবোধককে কি করবে? এখন তোমাকে আগেই এমিজার বসাইতে হবে। এর জন্য তোমাকে দেখতে হবে যে এখানে সাবজেক্ট কে, কাজ করতে কে, সাবজেক্ট অনুযায়ী এমিজার বসবে। তারা কি পার্কে দৌড়াচ্ছে, তারার জন্য প্রথমে আর আসলো, তারপরে দে, তারপরে রুলস, অ্যাফার্মেটিভের ওই সেম রুলস, লাস্টে শুধু নোট অফ ইন্টারোগেশন। ইজ রাজু রাইটিং পোয়েম, এম আই গোয়িং টু ঢাকা। এরপরে তুমি আসো নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি? ইন্টারোগেটিভের আরেকটি ফর্ম। এখানে প্রশ্নবোধক হবে এবং প্রশ্নের সাথে না যুক্ত থাকবে। কেমন? তারা কি পার্কে দৌড়াচ্ছে না, কিও আসলো নাও আসলো। রাজু কি কবিতা লিখতেছে না, কিও আসবে নাও আসবে। আমি কি ঢাকা যাইতেছি না বা আমি কি ঢাকা যাচ্ছি না, দেখো প্রশ্নর কিও আসলো আবার নাও আসলো, এটাকে বলে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ কি করবে? এমিজারটা আগে বসবে, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে V1 এর সাথে আইএনজি, তারপরে অবজেক্ট, তারপরে নোট অফ ইন্টারোগেশন। তারা কি পার্কে দৌড়াচ্ছে না, এখন তারার জন্য আরটা সামনে আসবে, তারপরে সাবজেক্ট দে, তারপরে সূত্র অনুযায়ী নট, তারপরে দেখো যা আছে তাই। তারপরে সেম বাক্য, ইজ রাজু নট রাইটিং পোয়েম, এম আই নট গোয়িং টু ঢাকা। সেম দেখো, অ্যাফার্মেটিভ বুঝলে তুমি নেগেটিভ বুঝবে, ইন্টারোগেটিভ বুঝলে এমনকি নেগেটিভ ইন্টারোগেটিভও বুঝবে। এবং শুধুমাত্র মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইস্যুতে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট কন্টিনিউয়াস বলো, ফিউচার কন্টিনিউয়াস বলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো, তারপর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলো, যেখানেই কন্টিনিউয়াস থাকবে সেখানেই তুমি এই রুলসটা অ্যাপ্লাই করবে। আজকের এই ক্লাসটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবে।